আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.5 অনুশীলনের দুইটি অঙ্ক 11 এবং 12 এই দুইটি অঙ্ক শিখব। চলুন আমরা শুরু করি। 11 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে এবং রিতা সে কাজ 15 দিনে করতে পারে। দেখুন, মিতা কত দিনে করতে পারে? মিতা করতে পারে 10 দিনে এবং রিতা সেই কাজটা করতে পারে কত দিনে? 15 দিনে। রিতার কাজ করতে সময় বেশি লাগছে না কম লাগছে? অবশ্যই বেশি লাগছে। তারপরে দেখুন বলেছে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। মানে মিতা কাজ করছে কত দিনে? মিতা দেখুন 10 দিনে এবং রিতা কত দিনে? 15 দিনে কাজ করছে। এখন দুইজনকে যদি একত্রে কাজ করতে দেওয়া হয় তাহলে কত দিনে তারা শেষ করবে? এখন বলুন তো যে এই যে মিতা, তারা মিতা এই ব্যক্তি একদিনে কতটুকু কাজ করেছে? এটা কি আছে লেখা? নাই। আবার দেখুন এইখানে রিতা একদিনে কতটুকু কাজ করেছে সেটা কি লেখা আছে? নাই। আমাদের প্রথমে বের করব কি একদিনে তারা কতটুকু করে কাজ করেছে, মিতা কতটুকু করেছে একদিনে এবং রিতা কতটুকু করেছে একদিনে, সেটা বের করে একত্রে তারা দুইজনেরটা যোগ করব। যোগ করলে আমাদের কি হবে? অঙ্ক সমাধান হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে কার নাম? মিতা। আমরা লিখি, দেখুন মিতা কত দিনে? 10 দিনে করতে পারে বা 10 দিনে করে কতটুকু কাজ? একটি কাজ। 10 দিনে করে একটি কাজ। একটি কাজ অথবা এক অংশ কাজ অথবা সম্পূর্ণ অংশ কাজ একই কথা। তাহলে মিতা একদিনে করে কতটুকু কাজ? 1 বাই কত অংশ? 10 অংশ। 1 বাই 10 অংশ কাজ। 10 অংশ কাজ করে। কত দিনে? একদিনে। কে করে? মিতা করে কিন্তু। তারপরে দেখুন আমাদের এটা কত নম্বর? 11 নম্বর অঙ্ক। রিতা কতটুকু কাজ করে একদিনে? তাহলে রিতা 15 দিনে করে একটি কাজ বা এক অংশ কাজ বা সম্পূর্ণ অংশ কাজ একই কথা। তাহলে রিতা একদিনে করে কতটুকু? 1/15 অংশ কাজ। এখন দেখুন মিতা এই অংশ কাজ করলো একদিনে এবং রিতা এই অংশ কাজ করলো কত দিনে? একদিনে। তাহলে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করবে? চলুন আমরা সেটা রেখেই। তারা একত্রে একদিনে কাজ করে বা একদিনে করে কত অংশ? 1/10 প্লাস 1/15 অংশ কাজ। তারা তো একত্রে এটাই কাজ করে, দুইজনেরটা যোগ করে। এবার 10 আর 15 এর লসাগু কত? দেখুন তো, এই 10 আর 15 এর লসাগু প্রথমে আমাদের 5 দিয়ে যায়। 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 3 হবে। এবার 3টা গুণ করুন। 3 দুগুণ 5 দুগুণ 10, 10 আর 3 এ গুণ করলে কত হবে? 30 হবে। তাহলে আমাদের এখানে লসাগু কত? 30। 10 দ্বারা 30 কে ভাগ করলে উত্তর হবে কত? 3। 3 আর 1 গুণ করলে অবশ্যই কত হবে? 3ই হবে। 15 দ্বারা 30 কে ভাগ করলে উত্তর কত হবে? 2। 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2ই হবে। এত অংশ কাজ। এবার দেখুন উপরে আছে কত? আমাদের 2 আর 3 যোগ করলে কত হবে? 5। আমরা লিখলাম 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 30 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 ছক 30। তার মানে আমরা পেলাম কত অংশ? 1/6 অংশ কাজ। কত দিনে করে? একদিনে করে কিন্তু। দেখুন এইখানে আমরা লিখেছি তারা একত্রে একদিনে করে এত অংশ কাজ। 1/6 অংশ কাজ। আমাদের সম্পূর্ণ অংশ কাজ লাগবে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করেছিল? তার মানে হলো সম্পূর্ণ কাজ করতে কতদিন লেগেছিল? এটা এইভাবে কিনা দেখুন তো, তারা একত্রে এত অংশ কাজ করে একদিনে এবং তারা একত্রে সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে? এটাই তো আমরা লিখবো। তো চলুন আমরা সেটাই লিখি। কি লিখবো? দেখুন তারা একত্রে 1/6 অংশ কাজ করে কত দিনে? একদিনে, সেটাই লিখবো। দেখুন তারা একত্রে 1/6 অংশ কাজ করে কত দিনে? একদিনে। তাহলে তারা একত্রে এক অংশ
বা সম্পূর্ণ অংশ, এক মানে কত সম্পূর্ণ, সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে, 1 ভাগ এই 1/6, 1/6 লিখলাম এতদিনে। আমাদের মূল দাগ কোনটা, এটা, তার উপরে 1 গুণন, এটা আমাদের উল্টিয়ে যাবে 6/1, তাহলে কত দিন হবে, 6 দিনে। তাহলে তারা একত্রে কত দিনে কাজটি সম্পূর্ণ করে, 6 দিনে, সেটাই আমরা লিখব উত্তর। তারা একত্রে 6 দিনে কাজটি সম্পূর্ণ করে। যেটা প্রশ্নে লেখা ছিল সেটাই আমরা লিখলাম। কি লিখলাম, তারা একত্রে এই যে কত দিনে, 6 দিনে কাজটি শেষ করতে পারে, এই কথাটুকু লিখলাম। এবার চলুন আমরা আবার দেখি কি বলেছে। প্রশ্নে বলেছে যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে লাগবে, তারা কত দিনে সেই কাজটি কি করবে, শেষ করতে পারবে দুইজন মিলে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একদিনে কতটুকু কাজ করে মিতা সেটা বের করব, এবং একদিনে কতটুকু কাজ করে রিতা সেটা আমরা বের করব। বের করে আমরা কি করব, দুইজনেরটা একত্রে করব। তো চলুন আমরা শুরু করি। মিতা 10 দিনে করে একটি কাজ, একটি কাজ মানে কি সম্পূর্ণ কাজ যেটা সেটা। তাহলে মিতা একদিনে কাজ করে কত, 1/10 অংশ কাজ, মানে 1/10 অংশ কাজ। এবং রিতা 15 দিনে করে একটি কাজ, রিতা একদিনে করে কত, 1/15 অংশ কাজ। তারা একত্রে একদিনে করবে কতটুকু, দেখুন এটাও একদিনে এটাও একদিন, তাহলে একদিনে মানে আমরা বের করেছি। এবার আমরা কি করবো, যোগ করব। যোগ করলাম 1/10, 1/15। এবার নিচে হরের লসাগু কত দেখুন, লসাগু হলো 30, আমরা বের করলাম। এবার 10 দ্বারা 30 কে ভাগ করলে উত্তর কত হবে, 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, 15 দ্বারা 30 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 হবে। 3 আর 2 গুণ যোগ করলে কত হবে, অবশ্যই 5 হবে, 5 বাই কত আমাদের 30। এবার 5 কে 5 দ্বারা ভাগ করেন উত্তর হবে কত, 1, এবং 30 কে 5 দ্বারা ভাগ করলে উত্তর হবে কত, 530। এবার দেখুন এখানে আমাদের কত থাকলো, উপরে থাকলো 1, নিচে থাকলো 6। এই অংশ কাজ, এই অংশ কাজ কত দিনে করেছে, একদিনে করেছে। আমাদের এই অংশ কাজ লাগবে না, সম্পূর্ণ কাজটা লাগবে। তারা একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করেছে এটা আমাদের লাগবে। তো সেই কারণে আমরা লিখব কি, তারা একত্রে 1/6 অংশ কাজ করেছে কত দিনে, একদিনে। আমরা লিখলাম তাহলে তারা এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে, 1/6 আমরা লিখলাম। এবার 1 কে লিখবো এবং এটা কি হবে, নিচেরটা কি হবে, উল্টিয়ে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 6/1, 1 কেটে গেল, আমাদের থাকলো কত, 6। তার মানে উত্তর কত আমাদের, 6 দিনে কাজটি তারা একত্রে শেষ করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখুন 12 নম্বর অঙ্কে কি বলেছে, 12 নম্বর অঙ্কে বলেছে যে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা করে, মানে 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। 5,700 টাকায় একটি কি করা হলো, বাস ভাড়া করা হলো। এখন এবং শর্ত হলো যে প্রত্যেকে কি করবে, যাত্রী সমান ভাড়া বহন করবে, মানে প্রত্যেকে যেটা ভাড়া হবে প্রত্যেকে সমান ভাড়া বহন করবে। এখন বলছে যে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল, বাসে কতজন যাত্রী মোট গিয়েছিল সেটা আমাদের বের করতে বলছে। প্রথম একটু ভাবুন তো যে প্রশ্নটা কি বলেছে। প্রথমে আমাদের প্রশ্ন হলো যে বনভোজনে যাওয়ার জন্য কি করেছে, যাওয়ার জন্য একটি বাস ভাড়া করলো, সে বাসের ভাড়া কত, 5,700 টাকা। এই হলো আমাদের বাস ভাড়া। এবং বাস ভাড়া করে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, গ্রহণ করার পরে দেখা গেল যে 5 জন যাত্রী যেতে চাচ্ছে না। এখন যে কোনো কারণে হোক যেতে চাচ্ছে না, এই না যাওয়ার কারণে আমাদের কি হলো যে 3 টাকা করে বেশি লাগলো, প্রত্যেক জনের আবার 3 টাকা করে বেশি লাগে। এই অঙ্কটা দেখুন দুইটা কিন্তু পদ্ধতি, দুটা পদ্ধতি বলতে ধাপ কিন্তু দুটা। প্রথমে কতজন যাত্রী যেতে চেয়েছিল আমরা জানি না, এবং পরে কতজন যাত্রী গেল না সেটা কিন্তু জানি, যে 5 জন যাত্রী যায়নি, কিন্তু পরেরটা আমরা জানি যে কতজন থেকে 5 জন যায়নি সেটা কিন্তু আমরা জানি না আবার। তাহলে প্রথমে আমরা আমাদের বের করতে হবে কি, কতজন যাত্রী যেতে চেয়েছিল, কতজন যাত্রী আগ্রহী ছিল, এবং প্রত্যেকের ভাড়া কত করে ছিল। তো চলুন আমরা ধরে নিই, কত নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক। মনে করি আগ্রহী যাত্রী সংখ্যা কতজন ছিল, এক্স জন ছিল, সেটাই লিখে চলুন। এবং মাথাপিছু ভাড়া
কিউ টাকা। আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, যে আগ্রহী যাত্রী সংখ্যা ছিল একজন এবং মাথাপিছু ভাড়া ছিল ওয়াই টাকা। মাথাপিছু ভাড়া ছিল যখন প্রথমে যেতে চেয়েছিল তখন। তাহলে মোট ভাড়া কত হবে? তাহলে মোট ভাড়া, মোট ভাড়া কত দেখুন তো, এক্স প্লাস কিউ কিনা, এক্স গুণন কিউ কিনা। ধরে নেন যে আমাদের যাত্রী সংখ্যা ছিল 5 জন এবং প্রত্যেকেই 5 টাকা করে দিবে, তাহলে কত টাকা হবে? 25 টাকা না? মানে যাত্রী সংখ্যা ছিল 5 জন এবং প্রত্যেকেই 5 টাকা করে দিবে, তাহলে মোট টাকা কত হবে আমাদের? 25 টাকা। তাহলে এইখানে দেখুন যাত্রী সংখ্যা ছিল একজন, মাথা পিছু ভাড়া কত? ওয়াই টাকা। তাহলে মোট ভাড়া কত হবে? এক্স গুণন ওয়াই টাকা। এই মোট ভাড়াটা আমাদের আছে কত দেখুন, 5,700 টাকা। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম প্রথমে আমরা। এবার দেখুন যে প্রকৃতপক্ষে যাত্রী কত গিয়েছিল, প্রকৃত পক্ষে যাত্রী সংখ্যা ছিল কতজন, প্রকৃতপক্ষে যাত্রী সংখ্যা কতজন যায়নি? দেখুন আমাদের 5 জন কিন্তু যায়নি। তাহলে প্রথমে গিয়েছিল একজন, একজনের সাথে আমাদের কি হবে? 5 জন বিয়োগ হবে। কেন? যাত্রী সংখ্যা যেটা ছিল তার থেকে গিয়েছিল কতজন? যারা আগ্রহী ছিল একজন কিন্তু যায়নি 5 জন, তাহলে কি হবে? 5 জন বিয়োগ হবে। এবং মাথা পিছু ভাড়া কত হবে দেখুন, মাথা পিছু ভাড়া, এবার মাথা পিছু ভাড়া কিন্তু কি হলো, 3 টাকা করে বৃদ্ধি পেলো, যেটা ছিল আগে, যেটা ছিল তার থেকে 3 টাকা বৃদ্ধি পেলো, তাহলে কিউ প্লাস 3 টাকা আমরা লিখলাম। এবার মোট ভাড়া তাহলে পরে কত হবে? মোট ভাড়া, মোট ভাড়া এই এক্স কিউ আমরা যদি লিখি তাহলে এক্স কিউ গুণন কত দেখুন, এক্স মাইনাস 5 কিউ প্লাস 3 টাকা। মোট ভাড়া, মোট ভাড়া আমাদের কত? এক্স মাইনাস 5 আর কিউ প্লাস 3, এটা আমাদের মোট ভাড়া। আগে আমাদের কত ভাড়া ছিল? এক্স কিউ টাকা ছিল এটা প্রথমে, এবং পরে আমাদের কত হলো দেখুন, এক্স মাইনাস 5 আর কিউ প্লাস 3, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার আমরা 2 নং সমীকরণ থেকে যদি আমরা কিউ এর মান বের করি, বের করে 1 নং সমীকরণে বসিয়ে এক্স এর মান বের করতে পারি, তাহলে কি পাবো দেখুন, যাত্রী সংখ্যা পাবো, আমাদের আগ্রহী যাত্রী সংখ্যা পাবো। আগ্রহী যাত্রী সংখ্যা থেকে প্রকৃতপক্ষে যাত্রী সংখ্যা যদি 5 জন বিয়োগ করি, 5 জন যদি যেতে চাইনি, তাহলে এই 5 জন বিয়োগ করলে আমরা কি পাবো? প্রকৃতপক্ষে যাত্রী সংখ্যা পাবো। আমাদের প্রথমে বের করতে হবে কি? প্রথমে আমাদের বের করতে হবে আগ্রহী যাত্রী সংখ্যা কত ছিল। এটা বের করার জন্য এখান থেকে আমরা কিউর মান বের করব। কিউর মান বের করে এখানে যদি আমরা কিউর মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? এক্স এর মান পাবো। এই এক্স এর মানটাই আমাদের আগ্রহী যাত্রী সংখ্যা। চলুন আমরা শুরু করি। 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণে কি আছে দেখুন, এক্স কিউ সমান এক্স আর কিউ গুণ করলে কত হবে? এক্স কিউ হবে। তারপরে দেখুন এক্স আর 3 গুণ করলে কি হবে? 3x হবে। মাইনাস 5 কিউ গুণ করলে কি কত হবে? মাইনাস 5 কিউ। তারপরে কত হবে? মাইনাস প্লাসে মাইনাস 5 আর 3 গুণ করলে কত হবে? 15 হবে। আমাদের এটা হলো। এবার আমরা কি করব দেখুন, কিউ এর মান যেহেতু আমরা বের করতে চাচ্ছি, তাহলে কিউ সম্পর্কিত যা আছে সবগুলো কি করব আমরা এই পাশে আমরা লিখব। যদি আমরা এই পাশে লিখি দেখুন, এক্স কিউ এই পাশে ছিল প্লাস এক্স কিউ, এই পাশে আমার কি হবে? মাইনাস এক্স কিউ হবে। এই পাশে ছিল প্লাস মাইনাস 5 কিউ, এই পাশে আমাদের কি হবে? প্লাস 5 কিউ হবে। এই পাশে থাকলো কি দেখুন, 3x আর হলো মাইনাস 15, 3x মাইনাস 15 থাকলো। এইখানে আমার দেখুন এটা আর এটা কেটে গেল, এখানে থাকলো কিউ, আমাদের এই পাশে ছিল 3x মাইনাস 15, এই পাশে 5 ছিল গুণ আকারে, এই পাশে যে আমাদের কি হবে? 5 হবে ভাগ আকারে। আশা করছি বুঝতে পেরেছেন। এই কিউ এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। সেটাই আমরা লিখবো, কি লিখবো? যে কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমরা কিউ এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে এখানে কত ছিল? এক্স ছিল। তারপরে কত ছিল দেখুন, এখানে আমার 3x মাইনাস 15, 3x মাইনাস 15 মাইনাস 15 আমরা লিখলাম, বাই কত আমাদের দেখুন, বাই হলো আমাদের 5 আমরা লিখলাম, সমান আমাদের এখানে কত আছে? 5,700 টাকা। এটাই তো আমাদের কথা। দেখুন এক্স লিখেছি, কিউ এর জায়গায় কতটুকু লিখেছি? এইটুকু লিখেছি, 3x মাইনাস 15 বাই 5 আমরা লিখেছি। এখানে কত ছিল? 5,700 টাকা। এবার এক্স দ্বারা গুণ করলে আমরা কত পাবো দেখুন, এক্স দ্বারা
আর এক্স কে গুণ করলে 3x² মাইনাস এক্স দ্বারা 15 কে গুণ করলে কত হবে 15x, আর এই পাশে 5700 গুণন কত 5, এই পাশে ছিল ভাগ আকারে, আমাদের ওই পাশে যায় কি হবে 5 গুণ আকারে হবে। এখানে দেখুন আমাদের সংখ্যা কি কমন যায় 3 কমন যায়, 3 কমন গেলে এখানে x থাকলো আর এখানে কত থাকলো 5 থাকলো, 5x সমান কত 5700 গুণন 5। দেখুন এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে অবশ্যই আমাদের 3 কমন যায়, সেটা 3 আমরা কমন নিয়েছি। এখানে থাকলো কত কমন নেওয়ার পরে 5x সমান কত 570 গুণন 5 ভাগ কত আমাদের 3, এই পাশে ছিল 5 3 আমাদের গুণ আকারে, এই পাশে যে আমাদের কি হবে ভাগ আকারে হবে। এবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখুন, এখানে আমাদের 19 হবে। কত হবে 19 হবে। দেখুন 3 দ্বারা 5 কে ভাগ করলে কত হবে, একবার যাবে 2 থাকবে, 5 এর থেকে 2 বাদ দিলে 5 এর থেকে 3 বাদ দিলে 2, 2 আর 7 গুণ করলে 27, 3 নং কত 27 হবে আর 2টা 0, তাহলে কত হবে 19 হবে। বা x² মাইনাস 5x, দেখুন 5 আর 0 গুণ করলে কত হবে 0, 5 আরেকটা 0, তাহলে 2টা 0 হলো, 5 আর 9 গুণ করলে কত হবে 5 নং 45 আমরা লিখলাম। তারপরে দেখুন 5 আর 1 গুণ করলে 5 ওকে 5, 5 আর 4 কত হাতে 4 9, তাহলে এত হলো। এই পাশে আমাদের যেহেতু প্লাস ছিল এই পাশে এসে কি হবে আমাদের মাইনাস হবে। এবার x² মাইনাস 100x প্লাস কত 95x মাইনাস কত 9500 সমান 0। দেখুন এখান থেকে 100x থেকে 95টা x বাদ দিলে কত হবে 5টা x হবে। তারপরে দেখুন আমরা কি করব, x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 100 প্লাস 95x মাইনাস 100 সমান কত 0। 95 দ্বারা এইখানে 9500 কে যদি আমরা ভাগ করি তাহলে 9500 কেটে যাবে, আমাদের থাকবে কত 1, আর এই যে 2 শূন্য। আপনারা ক্যালকুলেটরে বসাই সমাধান করতে পারেন কত 9500 কে 95 দ্বারা ভাগ করে কত হবে 100 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন x মাইনাস কত 100 মাইনাস x প্লাস 95 সমান কত 0। এবার আমরা কি করে থাকি, হয় x মাইনাস 100 সমান 0 অথবা কত x প্লাস 95 সমান 0। সুতরাং x সমান 100, সুতরাং x মাইনাস 95 যেহেতু মাইনাস এসেছে সেটা আমাদের গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান কত পেলাম আমরা, x এর মান পেলাম আমরা কত 100। আমাদের আগ্রহী যাত্রী সংখ্যা কত ছিল 100 জন ছিল, সেটা আমরা পেয়েছি। তাহলে প্রকৃতপক্ষে যাত্রী সংখ্যা কত ছিল দেখুন, আমাদের প্রকৃতপক্ষে যাত্রীর সংখ্যা ছিল 5 জন কম, তাহলে x মাইনাস 5 জন। এখানে আমরা 100 জন থেকে কতজন বিয়োগ করব, 5 জন যাত্রী যায়নি, তার মানে আমাদের গিয়েছিল কতজন 95 জন। সেটাই আমি এইখানে একটু লিখছি, দেখুন এইখানে আপনারা একটু লক্ষ্য করুন যে এইখানে লিখছি পরের লাইন, এর পরের লাইন এইখানে লিখছি, সেটা কি যে উত্তর কত ছিল দেখুন, বাসে কতজন যাত্রী গিয়েছিল, বাসে যাত্রী সংখ্যা ছিল কতজন দেখুন x মাইনাস 5, তাহলে 100 মাইনাস 5 জন আমাদের কত 95 জন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহ পাই। আজকে আপনাদের সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel and also press this bell icon.